হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ইভান রুচি তোমাদের সঙ্গে। সকলে কেমন আছো বন্ধুরা? আশা করছি সকলে ভালো আছো এবং সকলকে ভালো রেখেছো। তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে, তোমাদের সহযোগিতায় এই চ্যানেলটা আস্তে আস্তে 10,000 মানুষের পরিবার হয়ে উঠতে চলল। আশা করব তোমরা এইভাবেই আমার পাশে থাকবে এবং তোমরা এই পরিবারটাকে আরও অনেক বড় করে তোলো। প্রচুর মানুষকে এই ভিডিওগুলো শেয়ার করো, প্রচুর মানুষের কাছে পৌঁছে দাও এই সমস্ত তথ্য যেগুলো তোমরা এতদিন ধরে ভুল জানতে বা অনেকে জানতে না। আমি এমন এমন টপিকের উপর ভিডিও তুলে আনছি তোমাদের জন্য এবং এমন এমন মানুষের সঙ্গে আমরা আলোচনায় বসছি স্পিরিচুয়াল টক সেগমেন্টে, যেখানে তোমরা অনেক অনেক কথা জানতে পারছো এবং আমার এই লৌকিক অলৌকিক সেগমেন্টে তোমরা এমন এমন তথ্য জানতে পারছো যেগুলো আমার মনে হয়েছে তোমাদের কাজে লাগছে এবং অনেক মানুষ আমাকে ফোন করছো, আমার সঙ্গে কথা বলতে চাইছো, আমার ভালো লাগছে। তাই যারা আমার সঙ্গে কথা বলতে চাও তারা অবশ্যই যোগাযোগ করো 6289858577 এই নাম্বারে। যে কোনো স্পিরিচুয়াল হেল্প, যে কোনো দরকারে আমি তোমাদের সকলের সঙ্গে আছি। আজ কথা বলবো এমন একটা টপিক নিয়ে, যেই টপিকটা তোমরা শুনেছো এর আগে অনেকবার। দুটো নাম বলি প্রথমে। এক হচ্ছে দেবী ডামরি আর দুই হচ্ছে দেবী কর্ণপিশাচিনী। ডামরি এবং কর্ণপিশাচিনী এই দুটো নাম শুনলেই আমাদের শির দ্বারা বেয়ে একটা ঠান্ডা রক্তের স্রোত নেমে যায়। প্রত্যেকেই আমরা ভয় কেঁপে উঠি। মনে হয় কোনো এক বিভৎসতা তার করাল গ্রাস নিয়ে আমাদের দিকে এগিয়ে আসছে। আমরা ভয়ে ভীত হয়ে পড়ি এবং মনে হয় হয়তো আমাদের কোনো ক্ষতি সাধন হবে। কিন্তু এই ডামরি এবং কর্ণপিশাচিনীকে নিয়ে অনেক ভুল তথ্য আমরা জানি। আর জানবো ডামরি এবং কর্ণপিশাচিনী নিয়ে বেশ কিছু এমন তথ্য যেগুলো আমরা আগে কোথাও শুনিনি। তাই বলবো সকলে পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। সকলে কমেন্ট করে জানাও কে কোথা থেকে দেখছো এবং অবশ্যই যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলো না। আর যারা আমার পুরনো সদস্য তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করো প্রচুর পরিমাণ এবং অনেক মানুষের কাছে পৌঁছে দাও। শুরু করছি লৌকিক অলৌকিক সেগমেন্টের আজকের এপিসোড, ডামরি ও দেবী কর্ণপিশাচিনীর অজানা রহস্য। ডামরতন্ত্রের অধীশ্বরী দেবী হলেন দেবী ডামরি। ডামরি শব্দের অর্থ হলো বিভৎস বা ভয়ঙ্কর কিছু। কিন্তু বিভৎস মানেই পিশাচিনী বা রাক্ষসী বা অপশক্তি নয়। দেবী চামুণ্ডা অতি ভয়ঙ্করী ও শুষ্ক মাংস সতী ভৈরবা, কিন্তু তাই বলে তিনি অপশক্তি না। দেবী ডামরিও ঠিক তাই। দেবীকে তন্ত্রে বারংবার মহাশক্তি হিসেবে আখ্যায়িত করা হয়েছে। ভগবান মহেশ্বরের যে গণেরা রয়েছেন তাদের মধ্যে অন্যতম হল ডামর এবং এই ডামরের শক্তি হল ডামরি। শ্রীবিদ্যাক্রমে দেবী ললিতা ত্রিপুরা সুন্দরীর লাকিনী দেবীর আবরণ বিদ্যার অন্তর্গত হলেন এই দেবী ডামরি। দেবী লাকিনী আমাদের দেহের মণিপুর চক্রের অধীশ্বরী। আমরা দৈহিক বল দিয়ে যে সকল কাজ সম্পন্ন করি দেবী লাকিনী ও তার আবরণ শক্তির সাহায্যেই করি। সেই অর্থে দেবী লাকিনীর আবরণ বিদ্যার অন্তর্গত দেবী ডামরির বাস এই শরীরে। ললিতা সহস্র নামে বলা হয়েছে ডামর ইয়াদি ভীরাবৃতা, যার অর্থ হল ডামরি শক্তি দ্বারা দেবী ললিতা পরিষ্কৃতা এবং এই ডামরি এক নন, বহুধা। তবে সকলেই কিন্তু অপশক্তি বা রাক্ষসী বা পিশাচিনী নন। দেবী ডামরির সঙ্গে দেবী মাতঙ্গীর কোনো সংযোগ আদতেই নেই। তিনি একজন স্বতন্ত্র মহাশক্তি। যোগিনী চক্রের মূল দেশের অধিপতি কুলেশ্বর ভৈরবের আবরণের অন্তর্গত ষষ্ঠ যোগিনী গণের অন্যতমা হলেন দেবী ডামরি। ইনি দেহের মাংস ও মজ্জাতে অধিষ্ঠান করেন। ইনি কোথাও যোগিনী আবার কোথাও ডাকিনী নামে খ্যাত। তিনি কখনোই অপশক্তি নন। তিনি অতি উচ্চ মার্গের দেবী এবং অবশ্যই সাধকের আশাতীত সিদ্ধি প্রদান করে থাকেন। তবে অবশ্যই উপযুক্ত গুরুর সান্নিধ্য ছাড়া দেবীর সাধনা করা সম্ভবপর কখনোই নয়। আমাদের সকল ভাব বা বোধশক্তি সকল কিছুর মূলে থাকেন এই দেবী ডামরি। কুব্জিকা তন্ত্র মতে এই দেবী ডামরি অষ্টাদশ ভুজা মহাশক্তি। আবার কুলার্ণব তন্ত্র মতে তিনি দ্বিভুজা মহাবিদ্যা। ইনি সর্বদা অসুর তথা অশুভ শক্তি বধে তৎপর এবং সদা মদ্য ও মাংস ভক্ষণকারিণী। আগম শাস্ত্র অনুসারে স্বরাঙ্গন্যাসের বড় অঙ্গের প্রথম অঙ্গ হৃদয়ই হল দেবী ডামরির অবস্থানস্থল এবং সেখানে বসবাস করে তিনি আমাদের সকল ভয় তথা গতিবিধি নিয়ন্ত্রণ করেন। একটি বিখ্যাত গল্প রয়েছে যে গল্পের নাম ভোগ। সেই গল্পে দেবীকে যেভাবে নিকৃষ্টতম পিশাচিনী হিসেবে দেখানো হয়েছে তা অত্যন্ত নিন্দনীয় ও লজ্জাজনক। এক অপার মহাশক্তির অপমান ছাড়া এটা কিছুই নয়। মাতৃক নির্ণয় তন্ত্রমতে ইনি ভ অক্ষরের মাতৃশক্তি ও মহাডামরি নামে পরিচিতা। মন্থন ভৈরব তন্ত্র মতে ইনি অন্যতম মহাশক্তি। দেবী দুর্গার অষ্টোত্তর শতনামেও দেবীকে ডামরতন্ত্রের অধীশ্বরী ডামরি নামে আখ্যায়িত করা হয়েছে। তিনি অশুভ শক্তি নন কখনো, তিনি অশুভ শক্তির বিনাশকারী। তিনি শুভ শক্তির প্রতিনিধিত্বকারিণী
মাতৃকা শক্তি। আমরা যে নতুন যখন কিছু জানতে পারি আমরা সেটা যেন অনেক সহজে বিশ্বাস করে নিই। এই যেমন আমি যে গল্পটার কথা বলছিলাম, একটি বিখ্যাত রেডিও মাধ্যমে বহু বিখ্যাত এই গল্পটি, সেখানে ডামরিকে দেখানো হয়েছিল যে এবং সেইটা নিয়ে রিসেন্ট একটি প্ল্যাটফর্মে একটা ওয়েব সিরিজ বা সিনেমা তৈরি হয়েছে, যেখানে দেখানো হয়েছে যে ডামরি হচ্ছেন একজন অপশক্তি। তিনি নাকি মানুষকে মেরে ফেলছেন, তিনি নাকি মানুষের মৃত্যু কামনা করছেন, তিনি নাকি দেবী মাতঙ্গীর সঙ্গে যুক্ত, তার সঙ্গে নাকি একটা পিশাচিনী, তিনি অত্যন্ত ভয়ানক, তার এই বড় বড় নখ, এই বড় বড় চুল। কিন্তু এই যে ইনফরমেশনগুলো, এগুলো সত্যি গল্প। আসল যে ঘটনা আমি আপনাদের সামনে বর্ণনা করলাম, খুব সংক্ষিপ্তভাবে আমি আপনাদের বোঝালাম যে দেবী ডামরি আসলে কোনো ভয়ঙ্করী পিশাচিনী নন, তিনি কিন্তু একজন মাতৃকা শক্তি। তবে হ্যাঁ, আমি সকলকে বলবো যে এই ভিডিওটা দেখার পর কেউ আবার দেবী ডামরির সাধনা করতে যাবেন না। হ্যাঁ, যদি ইচ্ছা হয় অবশ্যই প্রপারলি কোনো গুরু দীক্ষা নিয়ে গুরুর সান্নিধ্যে গিয়ে অবশ্যই সাধনা করুন, মাকে ডাকুন, মা আপনার ভালো করবেন। এবারে আসবো একটা টপিকে, যেটা হচ্ছে যে কর্ণ পিশাচিনী, দেবী কর্ণ পিশাচিনী। আপনি, আমরা সকলেই কর্ণ পিশাচিনী বলতে এক কথায় আমরা যেটা শুনে এসেছি যে এমন এক ভয়ঙ্করী দেবী, এমন এক ভয়ঙ্করী অপশক্তি, যাকে তান্ত্রিকরা সাধনা করেন, নিজের মল মূত্র বীর্য রজ পান করেন এবং খুব নোংরাভাবে সাধনা করতে হয়। এবং তিনি যখন আসেন তার সঙ্গে নাকি যৌন সঙ্গমে লিপ্ত হতে হয়, যৌন সঙ্গমে লিপ্ত হয়ে তাকে সন্তুষ্ট করতে হয়, এবং সন্তুষ্ট করলে দেবী আশীর্বাদ স্বরূপ তার সঙ্গ হিসেবে বা তার সঙ্গী হিসেবে থাকেন এবং তাকে অনেক অনেক ক্ষমতা প্রদান করেন। কিন্তু আদতে দেবী কর্ণ পিশাচিনী কে, আপনি কি জানেন? আমিও কি জানি, বা আপনারা সকলে কি শুনেছেন আগে আসল দেবী কর্ণ পিশাচিনীর কি পরিচয়? যদি জেনে না থাকেন তাহলে আসুন আজকে দেবী কর্ণ পিশাচিনীকে নিয়ে এমন একটা কথা বলি, এমন একটা ভিডিও আপনাদেরকে উপহার দিই, যেটা আপনারা এতদিন যাবৎ যে ভিডিওগুলো দেখে এসেছেন, যে তথ্য আপনাদের মগজে গেঁথে আছে, সেখান থেকে একটু বাইরে গিয়ে নতুন করে কিছু ভাবতে পারেন। তাহলে শুরু করছি পরবর্তী টপিক, দেবী কর্ণ পিশাচিনী। আদ্যাশক্তির এক বহুল বিতর্কিত ও রহস্যময় স্বরূপ হলেন দেবী কর্ণ পিশাচিনী। ইনি স্বয়ং ভগবতী আদ্যা কালিকা, দেবী ত্রিকালাজ্ঞা ও অপার জ্ঞানদায়ী। ইনি ব্যাসদেবের আরাধ্যা ছিলেন। ইনি চতুর্ভুজা, কৃষ্ণবর্ণা, জটাজুটো ধারিণী, সবাসনা ও ভয়ঙ্করী, কিন্তু ইনি শুভঙ্করীও বটে। দেবী তীক্ষ্ণ সদন্ত, হস্তসমূহে ও পদযুগলে তীব্র নখরযুক্ত। দেবী বাম দিকের উপরের হস্তে নরকরটি ও নিম্নের হস্তে অভয় মুদ্রা এবং দক্ষিণ দিকের উপরের হস্তে কপালপাত্র ও নিম্নের হস্তে বর মুদ্রা ধারণ করেন। শৈবাগম অনুসারে দেবীর ভৈরব হলেন কর্ণপিশাচ রুদ্র। গানপত্য সম্প্রদায়ের ক্ষেত্রে দেবীর ভৈরব হলেন কর্ণ বিনায়ক। ইনি ভিন্ন স্বরূপে অষ্টমাতঙ্গীর অন্যতমা দেবী কর্ণ মাতঙ্গী। বর্তমানে দেবী মাতঙ্গী, ছিন্নমস্তা, দেবী কর্ণ পিশাচিনী সকলকে নিয়ে বিভ্রান্তির সৃষ্টিকারী গল্প ও পডকাস্টের জেরে দেবীদের নিয়ে নানা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মনে, এটা আমি আগেই বললাম। কিন্তু প্রকৃত অর্থে এই দেবীগণ কখনোই অপশক্তি নন। দেবী কর্ণ পিশাচিনীর কৃপাতেই ব্যাসদেবের ব্রহ্মজ্ঞান লাভ হয়। দেবীর প্রধান নৈবেদ্য হল ভাজা মাছ এবং গৃহগোধিকা, তাতেই তিনি সন্তুষ্ট হন। একনিষ্ঠভাবে দেবীর জপের দ্বারাই সাধক দেবীকে সন্তুষ্ট করতে সক্ষম হন। তবে সাধারণ গৃহী ব্যক্তির ক্ষেত্রে কখনো এই সাধনা কাম্য নয়, কারণ ব্রহ্মবিদ্যা স্বরূপিণী দেবী সাধকের পার্থিব জগতের প্রতি সকল প্রকার আসক্তির নাশ ঘটান। তবে কোনো সাধনাই উপযুক্ত গুরু ভিন্ন সম্ভবপর নয়। আর যিনি সদ্গুরু তিনি কখনোই কর্ণ পিশাচিনীর সাধককে অপশক্তির সাধনা বলে আখ্যায়িত করবেন না। সকল উপাসক সম্প্রদায়ের ক্ষেত্রেই কর্ণবিদ্যা প্রচলিত রয়েছে। উদাহরণস্বরূপ বলা যায় সৌর সম্প্রদায়ের কথা। তাদের মধ্যে প্রচলিত কর্ণ সাবিত্রী মন্ত্র প্রকৃতপক্ষে গায়ত্রী মন্ত্রেরই তামসিক রূপ। বর্তমানে প্রচুর ত্রুটিপূর্ণ গল্প লেখা হচ্ছে, যার মধ্যে তন্ত্র সাধনাকে এক ভয়ঙ্কর ও অপশক্তির সাধনার আকৃতি দিয়ে সাধারণ মানুষের কাছে উপস্থাপন করা হচ্ছে। তাদের মনে অহেতুক ভয়ের সঞ্চার করা হচ্ছে। এই অপপ্রচার থেকে সৃষ্ট বিভ্রান্তি থেকে নিজেকে দূরে রাখুন। তিনি সকল রূপেই মঙ্গলদায়িনী মাতৃশক্তি। তফাৎ শুধু সকল স্বরূপের সাধনা সাধারণ গৃহী ব্যক্তির জন্য নয়। আজকাল সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিত্তিহীন গল্প, যেমন তারানাথতান্ত্রিকের গল্প, ফ্যানফিকশন গল্প যেগুলো হচ্ছে, সেই সিরিজ শুনে দেবীর প্রকৃত স্বরূপের অনুধাবন কোনোদিনই সম্ভবপর নয়।
বর্তমান পডকাস্ট তথা সোশ্যাল মিডিয়ার দৌলতে উক্ত দেবীগণ সহ আরও দেবদেবীর বিষয়ে বহু বিভ্রান্তিমূলক বিষয় ছড়াচ্ছে। দয়া করে আমি আবারও বলছি, সঠিকটা জানুন, সঠিকটা বুঝুন। আর যাদের ভালো লাগবে না এই ভিডিওটা এড়িয়ে যান। কমেন্টে সবাই গালাগালিও দিতে পারেন, তবে আমার কিচ্ছু যায় আসে না। আমি এইভাবেই সত্যিগুলো সবার সামনে তুলে ধরবো এবং আমি এইভাবেই আসল উৎস থেকে কোনটা কোথা থেকে ব্যাখ্যা করা হয়েছে সেই ভিডিওগুলো আমি আপনাদের সামনে নিয়ে আসবো। শুনছিলেন আজকের এপিসোড, যেখানে আমি কথা বললাম প্রচলিত দুই অপদেবী বা যাকে আমরা ভয়ঙ্কর দেবী বলে জানি, দেবী ডামরি এবং কর্ণপিশাচিনীকে নিয়ে। কিন্তু জানলাম তাদের আরও রূপ সম্পর্কে, তাদের কৃপাময়ী রূপ সম্পর্কে, দেবী ডামরি এবং দেবী কর্ণপিশাচিনী সম্পর্কে। সকলে কমেন্টে জয়মা লিখবেন, সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন এবং আপনারা কী ধরনের ভিডিও আরও চাইছেন, কোন টপিকের উপর ভিডিও চাইছেন সেটাও কমেন্ট করে জানাবেন। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। যারা অনেক পুরনো সদস্য আমাদের, তারা পরিবারটাকে আরও অনেক বড় করে তুলুন, কারণ আমি চাইবো যে এই পরিবারটা খুব তাড়াতাড়ি 1 লক্ষ মানুষের পরিবার হয়ে উঠুক। এবং আমি এইভাবেই আপনাদেরকে বিভিন্ন টপিকের উপরে পৌরাণিক কাহিনী আপনাদের সামনে নিয়ে আসবো। আমি ইভান সরকার ছিলাম এতক্ষণ আপনাদের সঙ্গে। যারা আমার সঙ্গে সরাসরি কথা বলতে চান কোনো স্পিরিচুয়াল হেল্প বা যে কোনো টপিক নিয়ে, তারা আমাকে যোগাযোগ করুন 6289858577 এই নাম্বারে। যারা আমার সঙ্গে পডকাস্ট করতে চান, যারা আমার সঙ্গে স্পিরিচুয়াল টক সেগমেন্টে বসে বিভিন্ন পৌরাণিক কথা নিয়ে আলোচনা করতে চান, কোনো গুহ্যক্রিয়া নিয়ে আলোচনা করতে চান, তারাও আমাকে যোগাযোগ করুন 6289858577 এই নাম্বারে। দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমস্কার।